আচ্ছা, ভূতের মুখে ভূতের গল্প শুনতে কেমন লাগে? আমরা অনেকেই মা দিদার মুখে অনেক গল্প শুনেছি। অনেক ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাজা রানী, অনেক রূপকথার গল্প, তাই না? কিন্তু ভূতের মুখে ভূতের গল্প শুনতে কেমন লাগে সেটা কখনো শুনে দেখেছো নাকি? তাহলে কি ভূতের মুখে কোনো ভূতের গল্প শুনতে চাও? তাহলে আমার সঙ্গে থাকো। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এই গল্প শোনাচ্ছি। আচ্ছা, যদি কোনো ব্যক্তির বয়সকালে কোনো সঙ্গীর দরকার হয় বা সহযোগীর দরকার পড়ে, সে তার হাতে হাতে কাজ করে দেবে, তার সঙ্গে সময় কাটাবে, গল্প করবে, কিন্তু হ্যাঁ, কোনো ভূতের গল্প করবে না। তাহলে সেই সহকারী যদি তার বাবুটিকে রেখে মারা যায়, তাহলে সে আসবে তার বাবুটিকে ভূতের ভয় কাটানোর জন্য ভূত হয়ে তাকে ভূতের গল্প শোনাতে? শোনো, গল্পের নাম অভিরাম। 12 ভূতের গল্প, সত্যজিৎ রায়ের লেখা। একদিন এক ব্যক্তি বসে আছে তার ঘরে এবং তার সহকারী বা চাকর যাকে বলে সে এসেছে। তো সেই ভদ্রলোক জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? সহকারী বলল, আমার নাম অভিরাম সাউ বাবু। তোমার বাড়ি কোথায়? উলুপুর গাঁয়ে বাবু। ওড়িশা? বাড়িতে কে কে আছে? আমার দাদা আছে, বৌদি আছে, 2 ভাইপো আছে। আচ্ছা, তা তোমায় মাঝে মাঝে বাড়ি যেতে হবে নাকি? না বাবু, কালে ভদ্রে, কারণ আমি তো সংসার করিনি, জমি জায়গা আছে কিছু, দাদাই দেখে। আচ্ছা, তুমি যখন তোমার দেশের বাড়ি যাবে তখন তুমি তোমার পরিবর্তে কাউকে রেখে দিয়ে যাবে তো? নিশ্চয় বাবু, নিশ্চয়। তবে সে দরকার আমার হবে না বাবু। হলে নিশ্চয়ই আমার কারুরকে চেনা জানা রেখে যাব। তবে আগেই বলেছি, আমার সংসার নেই, গাঁয়ে যাওয়ার খুব একটা দরকার হবে না। আর বদলির কথা উঠল কেন বাবু? আমি তো থাকবো সব সময়। আচ্ছা শোনো, আমার সন্ধ্যাবেলা একা থাকতে ভয় হয়। আমার কিন্তু খুব ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে রেখেছি সে যেমন আছে তেমনিই থাকবে, সন্ধ্যাবেলায় রেঁধে দিয়ে চলে যাবে। তখন আমার কাছে আর একজন তো লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমি আমার নিজের মনে যেসব ভূতের গল্প জানি সেইগুলি বলবো। আরে না 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 না, ভূতের গল্প তোমাকে বলতে হবে না, আমি ভূতে খুব ভয় পাই। আচ্ছা, আমার নিজের মনেও কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম, ঠিক আছে। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স শঙ্করবাবুর, মানে ওই মনিবটির। খুব হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলায় আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা লোক, 2খানা ঘর সমেত একতলা যে বাড়িটা আছে ছোট্ট মতো, সেই বাড়িটাতে তিনি থাকেন। তাতে তার খুব ভালোভাবে চলে যায়। তবে বাড়ির পরিবেশ একেবারে নিলিবিলি, তাই একজন চাকর সব সময় থাকা তো দরকার। শঙ্করবাবু ভূতের ভয় একটা কিন্তু খাঁটি ভয়। অনেক ছোট থেকে তিনি খুব ভূতের ভয় পান। অনেক বছর ধরে এই ভূতের ভয় তার মনের মধ্যে গেঁথে আছে। চেষ্টা করেও অনেক কিছুতেই তার এই ভয় তিনি কখনো মন থেকে কাটিয়ে উঠতে পারেননি। অবিরামকে শঙ্করবাবু দিনে দিনে বেশ ভালোবেসে ফেলেছেন। ভালোও লাগতে লেগেছে শঙ্করকে। শঙ্কর বাবুর মন অবিরাম একেবারে জয় করে ফেলেছে। এমনি কাজ তো তার ভালোই বটে, সে খুব খাটতেও পারে। আবার সন্ধ্যাবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গই দেয়। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লেগেছে। এমনি কাজে তো সে ভালো বটেই, খাটতেও পারে। আবার সন্ধ্যেবেলা সে সত্যি সত্যি শঙ্করবাবুকে সঙ্গ দেয়।
আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অবিরামের গল্পের স্টক। সে যে কী গল্প জানে, কী গল্প জানে! সে যে বলে সব গল্প ছেলেবেলায় তার দিদার মুখে সে শুনেছে। এই এত গল্প, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অবিরাম ভূতের গল্প বলার মন্ত্র শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু এতে তো রাজি নন, কারণ ছোট থেকেই তার ভূতে খুব ভয়। একদিন অবিরাম বলল, আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। তা থাক, শঙ্করবাবু বললেন, ও জিনিস তুমি বাদ দাও। অবিরাম বলল, তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনো দিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, তো আমায় বলেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজার গল্প। শঙ্করবাবু বললেন, তুমি নিজে ভূত মানো না তো? অবিরাম, তোমাকে ভূত মানতে হবে না। আর আমার এই মানা না মানায় কি আছে? ভূত থাকলে আছে, না থাকলে নেই, কিন্তু আমি ছোট থেকে খুব ভূতে ভয় পাই, বুঝলে? ভূতের গল্প টল্প আমার কাছে করো না। অবিরাম বলল, আমার আর কি দরকার, মানা না মানা সে তো আপনার কাছে। ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ বাবু, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলে ক্ষতি কি? শঙ্করবাবু বললেন, আর কথা বেশি বাড়িও না গো। এই ঘটনার ঠিক 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অবিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছে থেকে চিঠি এসেছে গ্রাম থেকে, দেশের বাড়ি। বেশি বর্ষা হবার ফলে আমার ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছে না। আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, তো তোমার কাউকে চেনা জানা লোক তো আমার কাছে দিয়ে যাবে। অবিরাম বলল, নিশ্চয় বাবু, নিশ্চয়, খুব ভালো লোক দিয়ে যাব। তবে সে বোধ হয় আমার মতো অত গল্প বলতে পারবে নি। শঙ্করবাবু বললেন, তা হোক, সন্ধ্যাবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। অবিরাম বলল, তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছেই থাকবে। অবিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অবিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করে, এদিকে বদলির চাকরিটিকে তার বিশেষ পছন্দও নয়। মুখটা যেন বড় গোমরা। যেই লোকটি পাঠিয়েছে অবিরাম ওর পরিবর্তে, সেই লোকটি কেমন মুখটা গোমরা করে থাকে, যদিও কাজ ভালোই করে। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গাঁ এবং তার চারপাশের বেশ অনেকটা এলাকা প্রচণ্ড বৃষ্টির ফলে সমস্ত এলাকাটা জলের তলায় তলিয়ে গেছে। হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এ অবস্থায় কী করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অবিরামও যে লিখতে পারে এমন ভরসা তো নেই না। অবিরামের পরিবর্তে যে লোকটাকে দিয়ে গেছিল নিতাই, সেও কিন্তু এ ব্যাপারে কিচ্ছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গে দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোবার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা খুব কম। অবিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঝি ডেকে চলেছে।
আবার তার সঙ্গে শেয়ালের ডাক, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। শঙ্করবাবু বললেন, কে আবার হুয়া? শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার সিদ্রা দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি? পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু! সে কি? এ যে অভিরামের গলা। অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আবার ধরে প্রাণ এলো অভিরামের। দাঁড়া, দরজা খুলছি। না বাবু, খুলবেননি, খুলবেননি। মানে? খুললে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অবিরাম বাবু, আমি আসল অবিরাম নই, আমি অবিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই বাবু। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথাখানা? তবু কোনো উত্তর নেই। বাবু! আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভিতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো বল? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি ব্যাপার? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছি কি, তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছেড়ে চলে গেছে। আমার দেহ ওই দেখ পড়ে আছে খাটের উপরে, দেখছিস? আর আমি কোথায়? একবার দৃষ্টিটা ঘরের ছাদের উপর পাটা। দেখ, আমার দেহ পড়ে আছে নিচে, আর আমি আছি ছাদের উপরে। দেখ, দেহে আমার কোনো প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই তুই এলুম, আমাকে গল্প শোনাতে পারবি, ভূতের গল্প? কারণ এখন আর আমার কোনো ভূতের ভয় নেই। বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব। কি বলিস অবিরাম? যা বলেছেন বাবু, যা বলেছেন। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের আমি এই গল্প শোনালাম। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের গল্পটা কোথায় বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে আমার গল্প শুনছো প্লিজ একবার জানিও। তোমরা আমার পরিবার, তোমরা আমার বন্ধু, তোমরা যেভাবে আমাকে আগিয়ে নিয়ে চলেছো তাতে আমি ভীষণ খুশি। তোমরা এভাবেই আমার সাথ দাও, এভাবেই আমায় তোমার নতুন নতুন গল্প তোমাদের শোনাবার প্রেরণা দাও। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। নমস্কার।